আইসিসির সিদ্ধান্তে টালমাটাল পুরা ক্রিকেট বিশ্ব। এটাকে আইসিসি বলবো নাকি বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান ক্লাব বলবো সেটাই বুঝতেছি না। চলেন দেখি। ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটির ড্রামা শুরু হয় আমাদের মোস্তাফিজকে দিয়ে। এটা ইন্ডিয়ান এক্সট্রিমিজমের একটা ফলাফল এবং অবশেষে যেটা হয় যে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়। এরপর বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু চেঞ্জ করতে বলে আইসিসিকে চিঠি দেয়। নর্মালি নিয়ম কিন্তু এটাই যে কোনো দেশ যদি অন্য দেশে গিয়ে খেলা সেফ না মনে করে সিকিউরিটি পারপাসে, সেক্ষেত্রে ভেন্যু চেঞ্জ করতে পারবে যদি অপশন থাকে। সো অবশেষে আইসিসি কোনো ভেন্যু পরিবর্তন করেনি এবং মেরুদণ্ডহীন এই সংস্থাটির সিদ্ধান্তের কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করে। মূল সমস্যাটা হলো আইসিসির মধ্যে ঢুকে গেছে ইন্ডিয়ান নোংরা পলিটিক্স। দেখেন ফিফা পুরা বিশ্বের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, সো তারা ইভেন আইসিসির চেয়ে আরও বেশি দেশের এবং দলের সাথে যুক্ত। তারপরেও তারা এসব নোংরা পলিটিক্স ফুটবলের মধ্যে বা খেলার মধ্যে ঢোকায়নি। এরপরে টুইস্ট আসলো পাকিস্তান থেকে। পাকিস্তান বলল যে তারা পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ বয়কট করবে। তারপরে কি হয়, আইসিসি প্যানিকড, আতঙ্কিত হয়ে, মানে তাদের তো অপশন নাই, আর আতঙ্কিত হবেই না বা কেন, বলল যে না খেললে পয়েন্ট কাটা যাবে। তো কি আসে দেয়, ইন্ডিয়া পাকিস্তান কোনো খেলা হচ্ছে না এবং এখানেই সবচেয়ে বড় ধরাটা খেলো আইসিসি। সো ভিউয়ারশিপ কমে যাবে এবং মানে সবচেয়ে বড় আয় যেখান থেকে হওয়ার কথা ছিল, এবং এর মধ্যে বাংলাদেশের 18 কোটি দর্শক নাই। সো ভিউয়ারশিপে একেবারেই ভাটা খাইলো 6,000 কোটি টাকার বাঁশ। ফিফা দিনকে দিন তাদের এরিয়া বাড়াচ্ছে, নতুন দেশ এবং দল বাড়াচ্ছে, বৃদ্ধি করতেছে, আর উল্টা দিকে আইসিসি যা আছে সেগুলাই ধরে রাখতে পারতেছে না। আইসিসির এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি দেখতে দেখতে আমি ভাবতেছি যে তোমরাই খেলো, আইসিসি বিসিসিআই ব্যাট বল, ঠিক আছে, আমি আপাতত পাড়ার ক্রিকেট দেখি, অ্যাটলিস্ট তোমাদের চেয়ে এখানে সততা বেশি আছে।